হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে 25 মার্কসের একটি কোশ্চেন উইথ অ্যান্সার। তোমরা যারা এখনও পর্যন্ত কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার অধ্যায়ভিত্তিক সাজেশনের ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করব না, আজকে আমরা দেখে নেব কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে একটি গুরুত্বপূর্ণ 25 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেনটি হলো ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। ভূমিকায় তোমরা কি লিখবে? সংবিধান হলো কোনো দেশের সর্বোচ্চ আইন, প্রস্তাবনা হলো এই সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। পৃথিবীর বহু দেশের সংবিধানে শুরুতে একটি প্রস্তাবনা দেখা যায়, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অন্যতম। ভারতের সংবিধানের শুরুতেও একটি প্রস্তাবনা গৃহীত হয়েছে। পরবর্তী পেরায় তোমরা পয়েন্ট লিখবে। প্রস্তাবনার সংজ্ঞা: লিখিত সংবিধানগুলিতে সাধারণত একটি প্রস্তাবনার উল্লেখ দেখা যায়। সাধারণভাবে প্রস্তাবনাকে সংবিধানে মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। কোনো পুস্তকের ভূমিকায় সেই পুস্তকের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয়, কিন্তু কোনো অবস্থায় সেই মুখবন্ধকে পুস্তকটির মূল অংশ বলা যাবে না। সংবিধানে প্রস্তাবনাটি হলো সংবিধানের মুখবন্ধ। এটি সংবিধানের মূল অংশ না হলেও এর মাধ্যমে সংবিধানের মূল চরিত্র জানা যায়। লোকনাথ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বা রাও বলেছিলেন, সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে সংক্ষেপে প্রকাশ করেছে প্রস্তাবনা। এ কি টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি। পরবর্তী পেরায় তোমরা লিখবে প্রস্তাবনার স্বরূপ। ভারতের মূল সংবিধানে যে প্রস্তাবনাটি ছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তার কিছুটা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে সংবিধানে প্রস্তাবনাটি হলো ভারতের জনগণ নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করেছে যে তারা ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তুলবে। ভারতে সব নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা পায়, সেদিকে দৃষ্টি দেওয়া হবে। পরবর্তী পেরায় তোমরা লিখবে প্রত্যেকে যাতে মর্যাদা ও সুযোগের সমান সুবিধা পায়, সেদিকে লক্ষ্য দেওয়া হবে। সেই সঙ্গে যাতে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত হয় এবং মৈত্রীর ভাব বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে গণপরিষদ 1949 সালের 26শে নভেম্বর সংবিধান রচনা ও গ্রহণ করেছে। পরবর্তী পেরায় তোমরা পয়েন্ট লিখবে প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য। কি লিখবে তোমরা? ভারতের সংবিধানে প্রস্তাবনা নিম্নলিখিত গুরুত্ব বা তাৎপর্যের কথা উল্লেখ করা যেতে পারে। যেমন 1 নম্বর পয়েন্ট তোমরা লিখবে সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রতিফলন। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলে অভিহিত করা যায়, কারণ সংবিধান রচয়িতারা যেসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তার বাস্তব প্রতিফলন ঘটেছে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম, ধর্ম নিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক প্রভৃতি ভাবাদর্শের পাশাপাশি ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার সংকল্প ঘোষিত হয়েছে। পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে সংবিধানে অস্পষ্টতা দূরীকরণ। সংবিধানে ব্যবহৃত কোনো বাক্য বা শব্দের অর্থ অস্পষ্ট থাকলে তা বোঝা বা ব্যাখ্যার জন্য প্রস্তাবনা সাহায্য নেওয়া যেতে পারে। সংবিধানে অস্পষ্টতা বা দুর্বোধ্যতা দূরীকরণে প্রস্তাবনার এই বিশেষ গুরুত্বের কথা সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলার রায়দানকালে স্বীকার করে নিয়েছে। পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে জাতীয় ও আন্তর্জাতিক তাৎপর্য। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব কোনো অংশে কম নয়। জাতীয় ক্ষেত্রে সংবিধানের যেসব মৌলিক বিষয় প্রস্তাবনায় লিপিবদ্ধ করা হয়েছে, পার্লামেন্ট সহজে সেগুলির সংশোধন বা পরিবর্তন করতে পারে না। যেমন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্ম নিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার প্রভৃতি। আবার প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণে যে আদর্শের কথা
কথা বলা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে তার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যদিও প্রাচীন কাল থেকেই ভারত এই আদর্শ অনুসরণ করে আসছে। পরবর্তী পয়েন্ট তোমরা করবে সামাজিক তাৎপর্য। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সাধু সংকল্প ঘোষিত হয়েছে। এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে ভারতের সংবিধানে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থা, নারীদের সমান অধিকার, শিশুদের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি সামাজিক ন্যায়ের অসংখ্য আদর্শ ঘোষিত হয়েছে। পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে নৈতিক গুরুত্ব। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি প্রস্তাবনার নৈতিক গুরুত্ব কোনো অংশে কম নয়। কারণ ভারতের সংবিধানে প্রস্তাবনায় যেসব মহান আদর্শ ঘোষিত হয়েছে তা যে কোনো দেশের সরকার বা শাসন ব্যবস্থার জন্য হিতকর। কোনো দেশ বা সরকার প্রস্তাবনায় ঘোষিত এই সব মহান নীতি বা আদর্শকে অস্বীকার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এবারে তোমরা লিখবে পরবর্তী পেরায় মূল্যায়ন। পরিশেষে বলা যায়, পণ্ডিত ঠাকুরদাস ভার্গব মতানুসারে বলা যায়, প্রস্তাবনা হলো সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ। এটি সংবিধানের আত্মস্বরূপ ও মূল চাবিকাঠি। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হিদায়তুল্লাহর মতে প্রস্তাবনা হলো সংবিধানের সহযোগী। তবে এ কথাও সত্যি, প্রস্তাবনায় যেসব মহান আদর্শ বা সংকল্প ঘোষিত হয়েছে তা আজও পুরোপুরি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।